সত্যি কথা বলতে আমিও ভেবেছিলাম গোল্ডেন বল হয়তো মেসিই পাবেন। ৮টা ম্যাচ জুড়ে অবিশ্বাস্য পারফরমেন্স, ৮টা গোল, 4টে অ্যাসিস্ট, ৩৯ বছর বয়সে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ওয়ার্ল্ড কাপ ফাইনালে নিয়ে যাওয়া, সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো ডিসাইসিভ অ্যাসিস্ট, একাধিক নকআউট ম্যাচে সরাসরি গোল কন্ট্রিবিউশন। দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ ডান্স ফ্রম হিম ওয়াজ ইনডিড অ্যান আই ক্যান্ডি। কিন্তু অ্যাওয়ার্ড গেল রড্রির হাতে, মেসি পেলেন সিলভার বল। আমার প্রথম রিয়াকশন অবাক হয়েছিলাম। তারপর স্ট্যাটিস্টিক্স দেখলাম আর বুঝলাম মেসি জিতলেও সেটা ভুল হতো না, কিন্তু রড্রি জেতাটাকেও কোনোভাবেই রবারি বলা পসিবল নয়। কারণ গোল্ডেন বল মানে তো গোল্ডেন বুট নয়, এটা শুধু গোল কিংবা অ্যাসিস্টের পুরস্কার নয়, এটা পুরো টুর্নামেন্টে সবচেয়ে প্রভাবশালী প্লেয়ারের অ্যাওয়ার্ড। আর রড্রির ইনফ্লুয়েন্স বুঝতে হলে শুধু হাইলাইটস দেখলে হবে না, পুরো টুর্নামেন্টের অনেক অনেক তথ্য যাচাই করতে হবে। রড্রি গোলকিপার নন, সেন্টার ব্যাকও নন, তবুও অপোজিশনের অ্যাটাক কোথা থেকে শুরু হবে, কোথায় থামবে, স্পেন কখন প্রেস করবে, কখন টেম্পো কমাবে, এই সব কিছুর সেন্টারে ছিলেন কিন্তু তিনি ডিফেন্স থেকে বল নিয়ে অ্যাটাক তৈরি করেছেন, অপোনেন্ট কাউন্টার অ্যাটাক করলে প্রেসিং লাইন বন্ধ করে দিয়েছেন, টিম শেপ ভেঙে গেলে তার জায়গা কভার করেছেন, আর প্রেশারের মধ্যে এমনভাবে বল সার্কুলেট করেছেন যাতে স্পেন নিজের আইডেন্টিটি কখনো পুরোপুরি হারিয়ে ফেলেনি। পুরো টুর্নামেন্টের স্ট্যাটিস্টিক্স দেখুন, সবচেয়ে বেশি সাকসেসফুল পাস, সবচেয়ে বেশি লাইন ব্রেকিং পাস, সবচেয়ে বেশি টাচেস, পুরো টুর্নামেন্টে যে কোনো প্লেয়ারের থেকে বেশি কিন্তু রড্রির। ৮টা ম্যাচে 22টা পারফেক্ট ট্যাকেল, 34টা রিকভারি, 11টা ক্লিয়ারেন্স, পাসিং অ্যাকুরেসি 92.9%। আর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে রড্রি 105টা অ্যাটেম্প করেছিলেন, কমপ্লিট করেছিলেন 101টা, অর্থাৎ প্রায় 96% পাস কমপ্লিশন। তিনি 80% ডুয়াল জিতেছিলেন, দুটো স্কোরিং চান্সও তৈরি করেছিলেন। মানে ঠিক যেভাবে হৃৎপিণ্ড আমাদের গোটা শরীরটাকে চালিত করে, স্পেন টিমের হার্ট ওয়াজ রড্রি। মেসির ইম্প্যাক্ট চোখে পড়ে, ড্রিবল, গোল, অ্যাসিস্ট, একটা ম্যাজিক্যাল পাস। রড্রির ইম্প্যাক্ট অনেক সময় চোখে পড়ে না, কারণ তার সবচেয়ে ভালো কাজটা এমন যে বিপদটা ঘটতে পারত তিনি সেটাই ঘটতে দেননি। এটাই ডিফেন্সিভ মিডফিল্ডারের হয়তো ট্র্যাজেডিও। ফরওয়ার্ড গোল করলে স্টেডিয়াম জুড়ে চিৎকার হয়, গোলকিপার সেভ করলে রিপ্লে চালিয়ে বারবার দেখা হয়, কিন্তু মিডফিল্ডার যদি 3 সেকেন্ড আগে সঠিক জায়গায় দাঁড়িয়ে অ্যাটাকটা থামিয়ে দেন, অনেক সময় ক্যামেরাও সেটাকে ফলো করে না। তাই ম্যাকালেলে, বুস্কেস, ক্যাসেমিরো, কান্তে, এই ধরনের প্লেয়ারদের ভ্যালু আমরা কেবলমাত্র ট্রফি জেতার পরেই হয়তো বুঝতে পারি। রড্রির ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমি এখনও বলবো, মেসি গোল্ডেন বল পেলে আমি অবাক হতাম না, কিন্তু স্ট্যাটিস্টিক্স দেখার পরে রড্রির অ্যাওয়ার্ডকেও অন্যায় বলা আমার পক্ষে সম্ভব নয়। কারণ ফুটবল শুধু কে গোল করলো তার গল্প নয়, ফুটবল এটাও দেখে কে ম্যাচটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করলো যাতে অপোনেন্ট গোল করার সুযোগই পেল না। মেসি শিল্পীর মতো ছবি আঁকছিলেন, কিন্তু রড্রি সেই ক্যানভাসটা তৈরি করেছিলেন যার ওপর স্পেন বিশ্বজয়ের ছবিটা এঁকেছে। আপনারা কি একমত?